আরে মোটু, আমাকে সাহায্য করো, হেল্প হেল্প। পাতলু, পাতলু, আমি এই মতো দেখলাম একটা ব্যাঙ আমাকে বলছে যে মোটু আমাকে সাহায্য করো, মোটু আমাকে সাহায্য করো। হ্যাঁ, আরে বাবা, ওটা মনে হয় স্বপ্নে বলেছে, ঘুমের মধ্যে। ওটা স্বপ্ন, সত্যি নয়। চুপ করে ঘুমিয়ে পড়ো, আর আমাকেও একটু ঘুমোতে দাও। আরে স্বপ্ন না, সত্যি জাগো, ওঠো তাড়াতাড়ি, দেখে দেখো। মোটু, ওরে বাবা, এটা কি জ্যান্ত ব্যাঙ? আরে এতক্ষণ তো স্বপ্নের মধ্যে ছিল, আর এখন দেখছি সত্যি সত্যি বাস্তবে এসে হাজির হয়েছে। আরে আমি সত্যি সত্যি বাস্তব। শোনো, আমার নাম হলো ফ্রকি। মোটু ভাই, আমাদের সাহায্য করো না প্লিজ, আমাদের সাহায্য করো, সাহায্য আরে করো, পাতলু, help, এই help। ব্যাঙটা সত্যি সত্যি আমাদের কাছে সাহায্য চাইছি তো। মোটু পাতলু, আমরা অনেক বড় একটা বিপদে পড়েছি। একটা সাপ আমাদের এখানে একবারে আত্মহত্যা তৈরি করে রেখেছে। আমাদের কি ওর হাত থেকে বাঁচাও না প্লিজ, প্লিজ প্লিজ বাঁচাও। কিন্তু ফকি ভাই, আমরা কিভাবে তোমাদের সাহায্য করতে পারবো? হ্যাঁ, আরে আমরা তো পানির নিচে তোমাদের পৃথিবীতে যেতেই পারবো না, তাহলে কিভাবে সাহায্য করবো? সেই ভাবনা তোমাদের ভাবতে হবে না, এই সমস্যার সমাধান আমি তোমাদের জন্য করে দেবো। দেখছো, এখন তোমাদের দুজনের ভিতরে আমাদের মতো শক্তি চলে এসেছে। এবার তোমার দুজন আমাদের মতো খাওয়া দাওয়া, লাভালাভি যা ইচ্ছে সব করতে পারবে। হ্যাঁ, চলো আগে আমরা চাওয়ালা ভাই ওখানে কি গরম গরম সবজে খেয়ে নেই, তারপর যাবো। হ্যাঁ, ও চাওয়ালা ভাই, দাও আমাদের তিনজনকে গরম গরম সমোসা খেতে দাও। হ্যাঁ, তোমারে তিনজন রে, ওই 3 নাম্বারটা আবার কি ডারে মোটু ভাই? তুমি আর পাতলু তো দুইজন। আরে খুব ভালো করে দেখো, একদম মন দিয়ে, এখানে চেয়ারের উপরে বসে আছে। হ্যাঁ, এটা তো দেখতেছি ব্যাং ব্যাংও সামোসা খাবি নাকি? হ্যাঁ, খাবে খাবে, এ হচ্ছে আমাদের বন্ধু ফ্রগি। হ্যাঁ, এই লাও। এটা কোথায়? কি হলে? আমার পরে কি করবো? পরে গেলাম নাকি? খুব মজা মোটু। তোমরা তো দেখছি সব আজব আজব জিনিস খাও রে ভাই। আমার যদি কখনো সমস্যা খেতে ইচ্ছে করে, তাহলে এখানে আবার আসবো। হ্যাঁ, ওই বন্ধুরা, এই তোমরা সবাই দিকে চলে এসো। এই দেখো দেখো, এরা হলো মোটু পাতলু। এরা এসেছে আমাদের সাহায্য করতে। আর মোটু পাতলু, ওই যে দেখো, ওখানে আমাদের রাজা সাহেব থাকেন। থ্যাংক ইউ মোটু পাতলু, আমাদের সাহায্য করার জন্য তোমাদের ধন্যবাদ। আমি তোমাদের সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি, আর সেই জন্য আমি আমার মন্ত্রীকে পাঠিয়েছিলাম তোমাদের কাছে সাহায্য চাইতে। সব এসে গেছি, সব এসে গেছি। পালাও, পালাও। সাপ, কি হবে? আমি পালাই। আরে এটা তো সাপ না, এটা তো অ্যানাকোন্ডা। ওটা শুধু ব্যাঙ না, মাংস খেয়ে ফেলে। তুমি আমাদের কি বলনি কেন আগে যে এখানে অ্যানাকোন্ডাও আছে? তাহলে আমরা অনেক চিন্তা ভাবনা করে এখানে আসতাম। আরে তুমি তো আমাদের এখানে এনে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দিয়েছো। আরে তোমরা কোথায় যাচ্ছ? এই অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচা খুবই মুশকিল। তাহলে আমরা কি করবো? ওই অ্যানাকোন্ডার সামনে খাবার হয়ে সোজা দাঁড়িয়ে থাকবো আর বলবো এসো আমাদের খেয়ে নাও? হ্যাঁ, আরে না না, তোমরা দুজন মাটির নিচে ঢুকে পড়ো আমাদের মতো করে, তাহলে ওটা তোমাদের আর খুঁজে পাবে না, বুঝেছো? ওরে চলো, আমরা লুকিয়ে পড়ি। ভয় সবগুলো পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন সব কটাকে আবার মুখের ভেতর ঢুকতেই হবে। আরে পাতলু, যত তাড়াতাড়ি স্বভাব নিজেদের তলবি তলবা গুছিয়ে এখান থেকে পালাই, চলো। আরে মোটু, একবার যখন এসে পড়েছি তখন আমাদের কাজ সেরেই যাব। একদম ভয় পাবে না, জানো না, ভয় পেলে জেতা যায় না। ওই অ্যানাকোন্ডাকে আমরা ঠিকই আটকে ফেলতে পারবো।
আরে পাতলু, এই অ্যানাকোন্ডা তো মানুষকে খাবার জন্য অস্থির থাকে, তাহলে এই ব্যাং সেজে টোপ হবার দরকারটা কি ছিল পাতলু, বলো তো? কারণ এই সাজে দেখলে ওর কোনো সন্দেহ হবে না। এখন ওই সন্দেহের কথা ছাড়ো, বলো তো তোমার ওই জালে কাজ হবে কিনা? কাজ হবে মোটু, খুব ভালোই কাজ হবে, তুমি একদম চিন্তা করো না। ওটা যেই তোমাকে খাবার জন্য এগোবে, আমি জাল ফেলে দেবো, তখন ওটা জালে আটকে যাবে আর আমি জাল টেনে উপরে উঠিয়ে নেব। ঠিক আছে পাতলু, ঠিক আছে, কিন্তু খুব সতর্ক থাকবে, কিন্তু আমার জীবনটাই কিন্তু বাজি ধরা হয়েছে পাতলু। আরে এত বড় একটা ব্যাং, আমার দুপুরের খাবারের জোগাড় চালু হয়ে গেল। কিন্তু এত বড় ব্যাং তো আগে কখনো দেখিনি, এর মধ্যে কোনো গন্ডগোল নেই তো দেখছি। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এই পাতলু, ওই অ্যানাকোন্ডা তো আবার পানির নিচে চলে গেল। মনে হয় ভয় পেয়েছি। মোটু, অ্যানাকোন্ডা তোমার মাথার উপরে আছে, খিচে দৌড়াও। মোটু, পালাও। চিৎকার করে তো ওটাকে পালাতে বললে, আরো পেঁচে গেল। কিন্তু এবার তোমাকে বাঁচাবে কে? মোটু, বাঁচাও। ওই আমার বন্ধুকে ছেড়ে দাও। মোটু, তুমি পালিয়ে যাও, না হলে এই অ্যানাকোন্ডার হাতে আমরা দুজনেই মারা পড়বো। আরে শোনো, মরলে দুজন একসাথে মরবো, আর তা না হলে তোমাকে বাঁচিয়ে আমি ফিরিয়ে আসবো। আরে মোটু, কিছু একটা উপায় বের করো, এভাবে তো শুধু আমরা দুজন দুজনকে মারছি। আরে খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। ও পাতলু, তুমি কিছু একটা ভেবে বের করো না। বুদ্ধি পেয়েছি, এক কথাই শক্তি। সব ব্যাংকে একসাথে জড়ো করো আর আক্রমণ করো। এক্ষুনি সবাই চলে এসো, সময় হয়ে গেছে। চলে এসো সবাই। এখানে কারো এত সাহস নেই যে সে আমার সাথে লড়াই করতে আসবে। বন্ধুরা, মোটু পাতলু এখানে এসেছিল আমাদের সাহায্য করতে, এখন ওরাই আমাদের সাহায্যের জন্য ডাকছে। ওদের সাহায্য করা আমাদের কর্তব্য, তাতে আমাদের যত বিপদই হোক না কেন। আক্রমণ! মোটু, বাঁচাও! থামো, এভাবে কোনো কাজ হবে না। সবাইকে একত্রিত হতে হবে। ছোট ছোট চেন একসাথে হয়ে একটা শক্ত দড়ির মতো তৈরি হয়, আর হাতির মতো প্রাণীকে আটকে রাখতে পারে। এসো, আমরা সবাই একসাথে হয়ে আক্রমণ করবো। আরে এত বড় একটা অ্যানাকোন্ডা, ওটা তো আমাকেই খেয়ে ফেলবে। আমাকেই তো ওটা খেয়ে ফেলবে। না 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 না, বাঁচাও। না আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর তুমি তো একই গোত্রের সম্পর্ক, হয়তো আমি তোমার ভাই হব। ছেড়ে দাও আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটা শর্তে, তোমাকে যেন কখনো এই জায়গার আশেপাশে আমি দেখতে না পাই, বুঝেছো?
না 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 না, কখন আসবো না। আমি কেন, আরে আমি কেন, আমার বংশের কেউ কোনোদিন এখানে আসবে না। আমি যাই, টাটা, একেবারে চলে যাচ্ছি। থ্যাংক ইউ বড় পাতলু, তোমরা আমাদের জীবন বাঁচিয়েছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার কখনো যদি কাউকে কোনো সাহায্যের জন্য ডাকো তাহলে সব কথা তাকে খুলে বলবে যে এখানে সাপ আছে,